শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছেন ফারহানা পারভিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সারা দেশে বাড়ছে ডেঙ্গু, করোনা এবং চিকুনগুনিয়া রোগের সংক্রমণ। একসঙ্গে 3 ধরনের ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জ্বর এলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। সবশেষ হিসেবে ডেঙ্গু এবং করোনায় 2 জনের মৃত্যুর খবর এসেছে। ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মৌসুমের সর্বোচ্চ 352 জন। বরগুনায় অবস্থা সবচেয়ে খারাপ। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। ঝুঁকিপূর্ণ হল পুনর্নির্মাণ এবং বিকল্প আবাসনের দাবিতে আন্দোলন করছিল তারা। এদিকে 5 দাবিতে আন্দোলন করছে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সংস্কার প্রস্তাবনা নিয়ে দ্বিতীয় দফা আলোচনা কাল ফের শুরু হতে যাচ্ছে। একমত না হওয়া বিষয়গুলো আগামী সংসদের জন্য রেখে দেওয়ার কথা বলেছেন বিএনপি মহাসচিব। ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে রাজধানীতে এক অনুষ্ঠানে আশাবাদ জানিয়েছেন তিনি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলতি বছর ডেঙ্গুতে একদিনের সবচেয়ে বেশি 352 জন রোগী ভর্তি হয়েছে। সবশেষ 24 ঘন্টায় মারা গেছে 1 জন। এদিকে এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বড় সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি দ্বিগুণ হয়েছে। একই সঙ্গে চিকুনগুনিয়া এবং কোভিড রোগী শনাক্ত হওয়ায় চিকিৎসকদের নিতে হচ্ছে চ্যালেঞ্জ। মাহমুদ কমলের রিপোর্ট। পরিবারের সঙ্গে ঈদ করতে এসেছিলেন মালয়েশিয়া প্রবাসী জালাল উদ্দিন। 4 দিন জ্বরে ভোগার পর বরগুনা জেলার এই বাসিন্দা এখন ভর্তি রাজধানীর ডিএনসিসি হাসপাতালে। এবছর ডেঙ্গুর সবচেয়ে বড় হটস্পট বরগুনার পাশাপাশি বরিশাল ও পটুয়াখালী থেকে আসা রোগীও ভর্তি হচ্ছেন ওই হাসপাতালে। বরগুনা প্রচুর ডেঙ্গু, আর বরগুনার চিকিৎসা তো ভালো না। এবারে এই জায়গায় এসে আমি একটু আগে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে স্যালাইন লাগাইছি। জ্বর ওই 100-102 এভাবে থাকে, আর শরীর প্রচুর ব্যথা। 5 দিন জ্বর ছিল, এখনো আছে, এখনো উঠতেছে, আর 104-5 এরকমের হয়। ডিএনসিসি ও কুর্মিটোলা হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 1 সপ্তাহের ব্যবধানে দৈনিক রোগী ভর্তি দ্বিগুণ হয়েছে। চিকুনগুনিয়ার রোগীও পাচ্ছেন তারা, যা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ হিসেবে এবছর 450 নমুনার 150টিতে মিলেছে চিকুনগুনিয়া। ঈদের আগে আমাদের 5 জন 6 জন 10 জনের মতো ভর্তি থাকতো। এই কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে ইনসিডেন্সটা একটু বাড়ছে। আজ টোটাল আমাদের 25 জনের মতো পেশেন্ট আছে। এখন পর্যন্ত আমাদের বাইরের থেকে আসার রেটটা হয়তো অ্যারাউন্ড 60%, আর ঢাকা থেকে অ্যারাউন্ড 40% লাইক দ্যাট। ঢাকায় থেকে সেটা হয়তো আসে কাছে, যেহেতু জ্বর হলেই চলে আসলো, কিন্তু বাইরে থেকে যারা আসে তারা কিন্তু সিভিয়ার পেশেন্টই আসে সাধারণত। বাড়ছে কোভিডও। ডিএনসিসি হাসপাতালে ভর্তি 17 জন, যাদের অর্ধেকেরও বেশি রোগীর লাগছে অক্সিজেন। সার্বিক পরিস্থিতি আতঙ্কের না হলেও চিকিৎসকরা বলছেন বেশি সাবধানে রাখতে হবে বয়োজ্যেষ্ঠদের। একই সঙ্গে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও কোভিড প্রাদুর্ভাব ঘটায় বাড়তি সতর্কতার পরামর্শ তাদের। আমাদের যাদের অক্সিজেন লেগেছে বেশিরভাগই কিন্তু এলডারলি বা যারা কোমরবিড তাদের লেগেছে, বাট আমাদের কিন্তু কয়েকজন 42 ইয়ার্স বা মিডিল এজের তাদের কিন্তু অক্সিজেন লাগছে। দিস ইজ এ গ্রেট কনসার্ন ফর আস টু। তো আমরা রেগুলারলি মনিটর করছি তাদের অক্সিজেন, যে মেজার নেওয়া থাকে উই টেকিং দ্যাট ওয়ান। চিকুনগুনিয়া ডায়াগনোসিসের জন্য আমাদের আরটিপিসিআর করতে হয়, যেটা আমরা আসলে অত অ্যাভেলেবেল, খুব কস্টলি। চিকুনগুনিয়ার ক্ষেত্রে তো মর্টালিটি নাই, মরবিডিটিটা বেশি। মানে জয়েন্ট পেনের কারণে পেশেন্ট হয়তো তার ডেইলি অ্যাক্টিভিটিসটা করতে পারে না। সো দুইটা যদি কো এক্সিস্টেন্সে থাকে, আমরা ডেঙ্গু যেহেতু সিভিয়ার, এইটা হিসেবে আমরা প্রথমে ম্যানেজ করে যে এখান থেকে যেন মর্টালিটি না হয়। সবশেষ 24 ঘন্টায় ডেঙ্গুতে মারা গেছেন 1 জন, আর ভর্তি হয়েছেন 352 জন, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ ভর্তি। হটস্পট বরিশাল বিভাগে গেল 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 167 জন। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ কলেজটির একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেশাগত এবং এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী এবং বিদেশি শিক্ষার্থীরা এই নির্দেশনার বাইরে থাকবেন। তবে কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। জানিয়েছেন 5 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত হল ছাড়বে না তারা। কাল কলেজ প্রাঙ্গণে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। কয়েক সপ্তাহ ধরে ঢাকা মেডিকেল কলেজের ঝুঁকিপূর্ণ আবাসিক হলগুলো ভেঙে নতুন ভবন নির্মাণ এবং এর আগে শিক্ষার্থীদের থাকার বিকল্প ব্যবস্থা করার দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
যে বিকল্প আবাসনের ব্যবস্থা হলে এবং নতুন ভবনে বাজেট পেশ হলে আমরা সবাই ক্লাসে ফিরে যাব, কিন্তু এই অবস্থায় এই আবাসন ব্যবস্থায় যে দুরবস্থা আমরা দেখছি, এই অবস্থা আমাদের আসলে ক্লাস কন্টিনিউ করার সমস্যা না। এবং তার সাথে সাথে যে হল ত্যাগ করার কথা বলেছে, এই হল ত্যাগ আমরা করবো না। যেই নোটিশটা আমাদের কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে, কর্তৃপক্ষ আমাদের দিয়েছে, আমরা সেটা প্রত্যাহার করলাম এবং আমরা আমাদের হলে থাকবো এবং আমরা আমাদের দাবিটা আদায় করে নেব। 26 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ 5 দফা দাবিতে রাজধানীর নতুন বাজারে দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে কাল থেকে ঢাকা ব্লকেডের ডাক দিয়েছে তারা। মাহমুদুল হাসানের ক্যামেরায় কাউসার সোহেলের রিপোর্ট। সকাল 10টার পর বাড্ডা নতুন বাজার সড়ক অবরোধ করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। দাবি 26 শিক্ষার্থীর বহিষ্কারের আদেশ প্রত্যাহার। জানা যায়, গত কয়েক মাস ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নানা সংস্কার দাবি করে আন্দোলন করছিল শিক্ষার্থীরা। দাবি আদায়ে 26 ও 27 এপ্রিল ভিসি সহ 11 শিক্ষক ও কর্মকর্তাকে ক্যাম্পাসে অবরুদ্ধ করা হয়। তারই সূত্র ধরে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে 26 জনকে গত 27 জুন বহিষ্কার করে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা চাইছি যে আমাদের স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা ক্যাম্পাস, এটা আমাদের প্রধান দাবি। এখন আমাদের এই নিয়ে আমাদের ফেসবুকে পোস্ট করা এমন হয়েছে যে একটা ছেলে একটা কবিতা লিখছে, তারে বহিষ্কার করা হয়েছে। আমরা নাকি ভার্সিটির যে উপাচার্য ছিল, তার কিছু সহকর্মী ছিল, তাদেরকে আমরা আটকে রেখেছিলাম। এই কারণ দেখে আমাদেরকে বহিষ্কার করে, মানে মেইলে এটা লেখা হয়, কিন্তু যখন আমরা ভার্সিটিতে যাই তখন আমাদেরকে দেখানো হয় আমরা নাকি ফেসবুকে পোস্ট করেছি, একজন কমেন্ট করেছে, একজন মিমস শেয়ার করেছে, একজন প্লে কার্ড হাতে নিয়েছে, যার কারণে বহিষ্কার। সহপাঠীদের সেই বহিষ্কারের আদেশ প্রত্যাহারের দাবিতে আজ পথে নামেন শিক্ষার্থীরা। একাত্ম হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালায়েন্স অব বাংলাদেশ। 11:30 নাগাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপস্থিতিতে পুলিশ আন্দোলনকারীদের অবরোধ তুলে নিতে বলে। বাকবিতণ্ডার এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে পুলিশ প্রশাসন। প্রফেসর বডির সাথে কথা হচ্ছিল এন্ড বেশ একটা পর্যায়ে চলে যাচ্ছিল, ওই সময় ঠিক পুলিশ আমাদের উপর অ্যাটাক করলো। এখানে ছেলে মেয়ে সবার উপর হামলা করে। একটা মেয়ে পড়ে গেছে, 3 জন মেয়ে পড়ে গেছে এখানে, তাদের বুট দিয়ে পাড়াইছে। ক্লাসিক অনহারে ছাত্রদেরকে ভর্তি নেয়, শাটল ব্যবস্থার পরিবর্তন, তারপরে হচ্ছে যে ওখানে ক্যান্টিনের পরিবর্তনের ব্যাপারে বলা হয়েছিল, পড়ালেখার মান উন্নয়নের ব্যাপারে বলা হয়েছিল। প্রতিষ্ঠান প্রথমত মানে নাই, তারপর রিফর্ম 1-এর পরে ওরা 2-3 মাস সময় চাইছে, তারপর 8 মাস চলে গেছে, রিফর্ম হয় নাই। তবে দাবি থেকে সরে আসেননি শিক্ষার্থীরা, বরং আবারও সড়ক অবরোধ করেন। বিকেল পর্যন্ত দফায় দফায় পুলিশ প্রতিনিধি আলোচনার আহ্বান জানালেও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে দাবি আদায়ের সিদ্ধান্তে অনড় থাকেন। এদিকে টানা 8 ঘন্টার অবরোধে বাড্ডা, রামপুরা সহ আশেপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। সংস্কার ইস্যুতে যেসব বিষয়ে দ্বিমত দেখা দিয়েছে, পরবর্তী সংসদে সেসব বিষয়ে সিদ্ধান্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আশাবাদ জানান মির্জা ফখরুল। রিপোর্ট হাসনান তানভীরের। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যোগ দেন। বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ঐকমত্য কমিশনে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, অনেক বিষয়ে দ্বিমত দেখা দিয়েছে। যতগুলো বিষয়ে একমত হওয়া যাবে সেগুলো আমরা আপনার বাস্তবায়িত করব, যেগুলো তো যাচ্ছে না সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে, অর্থাৎ যখন ইলেকশন হবে, ইলেকশনের পরে পার্লামেন্টে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়গুলোতে আমরা একমত হচ্ছি। লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের সাথে বৈঠকে আশার আলো দেখা দিয়েছে বলেন মির্জা ফখরুল। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে তার আশা। অন্তর্বর্তীকালীন সরকার তারা কাজ শুরু করেছেন, আমরা সবাই একজোট হয়ে একসাথে আমরা তাদেরকে সহযোগিতা করব। এদিকে লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠকের পর দেশে বিশৃঙ্খলা কমেছে, জাতির মধ্যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। সভা হওয়ার আগের আর পরের অবস্থা দেখেন, এই দেশের মধ্যে অনেক ধরনের
বিশৃঙ্খলা কমে গেছে, শান্তি শৃঙ্খলা মানুষের মধ্যে আশা জেগেছে যে একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। বিএনপি বরাবরই সংস্কারের দল উল্লেখ করে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় জাহিদ আরো বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আওয়ামী লীগের মতো দলীয়করণ করা হলে তাদের প্রতি অসম্মান করা হবে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন সম্ভব নয়, সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে কমিশন। ভোটের দিনক্ষণ যথাসময়ে জানানো হবে, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। সকালে আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ভবনে নির্বাচনী আইন ও বিধি বিষয়ে ইসি সচিবালয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। সেখানে সিইসি ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনার কথা বলেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি জানান, প্রত্যেক অফিসেরই একটি পরিকল্পনা থাকে, তাদেরও রয়েছে, সে অনুযায়ী কার্যক্রম চলছে, প্রয়োজনে কর্মপরিকল্পনা পরিবর্তন করা হবে। আমি রুটম্যাপ বলছি না, এটা আমরা আমাদের একটা কর্ম পরিকল্পনা করছি, সেটা আমাদের ব্যবহারের জন্য, নট ফর শেয়ারিং উইথ এভরিবডি, যে আপনারা সবাই জানুন যে আমরা এইভাবে করছি, সেরকম না। এটা আমাদের নিজস্ব, এটা সংশোধনযোগ্য। আর যদি বলেন যে সরকারের সাথে যোগাযোগ হয়েছে কিনা, সরকারের একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। ঢাকা মেডিকেল কলেজে ইন্টার্ন ডাক্তারদের জন্য ইন্টার্ন রিসেপশন প্রোগ্রামের আয়োজন করেছে স্কয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। রাজধানী ধানমন্ডির একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দেয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের K76 ব্যাচের 300-র অধিক শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা জানায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এ সময় আয়োজকরা জানান, প্রতি বছর সারা দেশের সরকারি, বেসরকারি এবং ডেন্টাল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার জন্য এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। ইরানের পরমাণু উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে গত রাতে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটিকে দীর্ঘস্থায়ী অভিযানের জন্য প্রস্তুত থাকতে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী প্রধান। হামলা বন্ধের আগে কোনো ধরনের আলোচনায় বসবে না বলে জানিয়েছে ইরান। ইসরায়েল ও ইরানের মধ্যে হামলা পাল্টা হামলা চলমান আছে। ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে গতরাতে হামলা চালিয়েছে ইসরায়েল। এর জবাবে ইরান ইসরায়েলি লক্ষ্যবস্তুতে 13টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বিশেষ বৈঠকে ইসরায়েলের জাতিসংঘ দূত ড্যানি ড্যানন ইরানের পারমাণবিক হুমকি দূর না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান এয়াল জামির ইরানকে দীর্ঘস্থায়ী অভিযানের জন্য প্রস্তুত থাকতে সতর্ক করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জেনেভায় ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠকে বলেছেন, ইসরায়েলে হামলা বন্ধর আগে ইরান কোনো ধরনের আলোচনায় বসবে না। Israel attacks on nuclear facilities are grave war crimes. We are entitled, tasked and determined to defend our territorial integrity, national sovereignty and security with all force. এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে তার জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের মন্তব্যের জন্য তাকে প্রকাশ্যে তিরস্কার করেছেন। তুলসী বলেছেন, ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে এর কোনো প্রমাণ নেই। এদিকে তুরস্কে আয়োজিত মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান অভিযোগ করেছেন, ট্রাম্পের সাথে পরমাণু আলোচনা শুরুর ঠিক আগেই ইরানে হামলা চালিয়ে আলোচনার পথ বন্ধ করাই ছিল ইসরায়েলের উদ্দেশ্য, যা প্রমাণ করে তারা কূটনৈতিক সমাধান চায় না। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক। শিশু শ্রম বন্ধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। সকালে রাজধানীর FDC-তে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে শিশু শ্রম প্রতিরোধে করণীয় বিষয়ক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি আহ্বান জানান। বলেন, বর্তমানে দেশে শ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা 35 লাখেরও বেশি। পথ শিশু রয়েছে 34 লাখ। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত প্রায় 11 লাখ শিশু। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় বেগম বদরুন্নেসার সরকারি মহিলা কলেজ এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে 50,000 এবং রানার আপ দলকে 30,000 টাকা সহ ট্রফি, ক্রেস্ট এবং সনদপত্র দেওয়া হয়।
খেলার খবর, ড্রতে শেষ হলো শ্রীলঙ্কা এবং বাংলাদেশের গল টেস্ট। আর লঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস বিদায় উপহার হলো এই ড্র। 3 উইকেট 177 রান নিয়ে নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে। 49 রানে আউট হয় মুশফিক। ম্যাচের দ্বিতীয় সেঞ্চুরি করে শান্ত অপরাজিত থাকেন 125 রানে। 6 উইকেটে 285 স্কোরে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক শান্ত। 295 রানের টার্গেটে নেমে চা বিরতির আগে দ্রুতই 2 উইকেট হারায় শ্রীলঙ্কা। বিরতির পর বাংলাদেশ চেষ্টা করে লঙ্কানদের আউট করতে, তখন ম্যাথিউস আউট হন 8 রানে। 4 উইকেটে 72 স্কোরে ফলাফল ড্র মেনে নেন 2 দলের অধিনায়ক। কলম্বোতে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট শুরু 25শে জুন। পাবনায় আধুনিক স্টেডিয়াম, জাতীয় মানের সুইমিং পুল, টেনিস কমপ্লেক্স এবং জিমনেশিয়াম সহ সব ধরনের সুযোগ সুবিধা থাকলেও স্থবির হয়ে আছে জেলার ক্রীড়াঙ্গন। পরিচর্যার অভাবে নষ্ট হচ্ছে স্টেডিয়াম। প্রতিনিধি শহীদুল ইসলামকে সঙ্গে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। 1 বছর আগেও খেলাধুলায় মুখরিত ছিল পাবনার শহীদ আমিনউদ্দিন স্টেডিয়াম। ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছিল কোনো না কোনো ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্ট, অথচ এখনকার চিত্র ভিন্ন। পরিচর্যার অভাবে মাঠে জমেছে ইট আর পাথর। খেলাধুলা করতে গিয়েও আহত হচ্ছে অনেকেই। মাঠে অনেক খোয়ার জন্য ভালোভাবে খেলাও যায় না। ওইখানে প্র্যাকটিস করতে গেলে মনে করেন অনেকে আহত হই। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল সুইমিং পুলটি হচ্ছে দেশের অন্যতম জাতীয় মান সম্পন্ন একটি সুইমিং পুল, যেখানে আছে আধুনিক গ্যালারি ও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। অথচ সাঁতার প্রশিক্ষণ ছাড়া এখানে অনুষ্ঠিত হয়নি কোনো প্রতিযোগিতা। সাঁতারে রয়েছে এই জেলার গৌরবময় সোনালী অতীত। পাবনার ক্রীড়াঙ্গনে গর্ব করার মতো প্রতিষ্ঠান হচ্ছে স্যামসন এ চৌধুরী টেনিস কমপ্লেক্স। এ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে অপেশাদার জাতীয় টেনিস প্রতিযোগিতা, অথচ দীর্ঘদিন ধরে এটিও বন্ধ। ফিমো শামসুল আরেফিন জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতাও, যেখানে অংশ নেন দেশের খ্যাতনামা খেলোয়াড়রাও, সেটিও এখন পরিত্যক্ত। প্রায় 10 মাস আগে ভেঙে দেওয়া হয়েছে জেলা ক্রীড়া সংস্থার কমিটি। নতুন একটি এডহক কমিটি গঠন করা হলেও তাদেরও নেই কোনো কার্যক্রম। ক্রীড়া সংগঠকদের মতে সরকারি উদ্যোগ এবং বেসরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া প্রাণ ফিরে পাবে না জেলার ক্রীড়াঙ্গন। পাবনার খেলাধুলার ব্যাপারে পৃষ্ঠপোষকতা একমাত্র জনাব অঞ্জন চৌধুরী করে থাকেন এবং তিনি পাবনার ক্রীড়াঙ্গনটা তিনি ধরে রেখেছেন। আর এক্ষেত্রে আমি বলবো বর্তমানে যে অবস্থা, একক ব্যক্তির পৃষ্ঠপোষকতায় তো সব খেলা সম্ভব না, আরও পৃষ্ঠপোষক দরকার। তবে এ জেলার ক্রীড়াঙ্গন নিয়ে আশাবাদী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া কর্মকর্তা। এখানে মাঠ সংস্কারের জন্য আমরা ওখানে স্টেডিয়ামে বসে আমি মিটিং করেছি, কোথায় কোথায় কী সমস্যা আছে সেগুলো ফাইন্ড আউট করেছি। যে দরজাটা খোলা ছিল সেটা আমরা বন্ধ করেছি, এখানে অবৈধ অনুপ্রবেশ ছিল সেটা আমরা বন্ধ করেছি। ক্রীড়া কর্মকাণ্ড পরিচালনার একটা উন্নত পরিবেশ, সুন্দর পরিবেশ নিশ্চিত করেছি। স্বাধীনতা উত্তরকাল থেকে পাবনার বিভিন্ন লিগ টুর্নামেন্টে ধারাবাহিকভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে স্কোয়াড গ্রুপ। এই গ্রুপের পাশাপাশি খেলাধুলার বিকাশে অন্যদের এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন স্থানীয় ক্রীড়া সংগঠকেরা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। সন্ধ্যা সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। ডেঙ্গু, করোনা এবং চিকুনগুনিয়ায় ত্রিমুখী সংক্রমণ। করোনা এবং ডেঙ্গুতে 2 জনের মৃত্যু। ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি মৌসুমের সর্বোচ্চ 352 জন। শিক্ষার্থীদের আন্দোলনে বন্ধ ঢাকা মেডিকেল কলেজ। 5 দাবিতে আন্দোলনে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। নির্বাচনেই পূরণ হবে মানুষের আকাঙ্ক্ষা, বললেন বিএনপি মহাসচিব। একমত না হওয়া বিষয়গুলো আগামী সংসদের জন্য রেখে দেওয়ার আহ্বান। এছাড়া সন্ধ্যার সংবাদে ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভিন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।